গাছ থেকে 2 ডাল মতন লাউ শাক কাটবো, তার কারণ আজ লাউ পালং শাকের তরকারি হবে। আর নাববার সময় 2-4টে সিমও পেড়ে নিলাম। অনেক ছোট ছোট সিম, বাড়েও না। আর এখানে লাউ পালং শাক হয়ে গেছে, এখানে কপিটাও কুটে গেছে। আর রুই মাছ আনা হয়েছিল, জ্যান্ত মাছ, নুন হলুদ মাখিয়ে নিচ্ছে আমার, মাখানো হয়ে গেছে। কড়াই তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর আমি একটা একটা করে সব মাছ ছেড়ে দেবো, দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর ওই তেলেই আমি আবার দিয়ে দেবো বাকি মাছগুলো। ভেজে নেওয়ার পর আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে ওই তেলেই আবার আলু, মানে যত কিছু সবজি, কপি, শিম, গাজর, সব রকম সবজি দিয়ে ভালো করে ওটাকে ভাজতে হবে। ভেজে নেওয়ার পর যখন ভাজা ভাজা মতো হয়ে যাবে, এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আর সামান্য মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে ভালো করে কষতে হবে। কষা হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দেওয়ার পর আমি ওদিকে শাকটা বসাবো। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল আর 5 ফোড়ন আর 2টো লঙ্কা চিড়ে আর তেজপাতা দিয়ে দিয়েছি। দেওয়ার পর শাক, আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি সব। দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর এটা মোটামুটি হয়ে এসেছে, অনেকক্ষণ পর সেদ্ধ হয়ে গেছে। একটু সামান্য মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দেওয়ার পর এটা হোক ততক্ষণ, ওদিকে ঝোলটাও আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে সাঁতলাতে হবে, তার জন্য কড়াই প্রথম সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানেও লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার ওই ঝোলটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, আর টমেটো কুচি দিয়ে দেবো, আর কড়াইশুঁটি আর লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এটা ততক্ষণ হোক। এদিকে শাকটাও হয়ে গেছে, চিনি দিয়ে নামিয়ে নেবো। এরপর ঝোলটাও আমার হয়ে গেছে, ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। মোটামুটি হয়ে গেছে, এবার চলো খাবো। এখানে তো খেতে শাকটা তো দারুণ হয়েছে, মিষ্টি মিষ্টি। শাক অতটা খায় না, এদিকে কপিটাও দারুণ হয়।